আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা রেগুলেটর আপনারা সেট আপ করবেন। তো এই রেগুলেটর মূলত আপনার ফ্যানের কম বেশি করার কারণে এই রেগুলেটরটি আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমরা একটা কম্বাইন বোর্ড নিয়েছি, যেটা বাংলাতে বলি আমরা গ্যাং বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে, পাশে রেগুলেটর। তো এটা আজকে আপনাদের সেট আপ করে দেখাবো। তো এটা কিভাবে আমরা সেট আপ করলে আমাদের কাজটি সঠিক হবে এবং এই রেগুলেটরটি আমাদের কাজ করবে, সেটা আপনাদের আজকে দেখাবো। তো দর্শকের পাশে দেখতে পাচ্ছেন আপনারা, কোম্পানি যেহেতু আমাদের দুটি তার সুইচের সাথে আপনি কানেক্ট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা সুইচের আপনার আউটপুট এবং ইনপুট। তো ওনারা আপনার ইনপুটে আপনার একটি লাল তার দিয়ে রেগুলেটর কানেক্ট করে দিয়েছে, আর অবশিষ্ট একটা তার ওনারা একটি কানেক্টিংয়ের মাধ্যমে আপনার সেটিং করে রেখেছে। তো আজকে বিষয়টা হলো এই দুটি তার আমরা কিভাবে সুইচের সাথে আমরা আজকে এই কানেক্টিভ করব। তো তাহলে এই রেগুলেটরটি কাজ করবে। তো যেহেতু আমাদের শর্ট তারটি রেগুলেটরের সাথে দেওয়াই আছে, সুইচের অপর পাশের একটা সুইচের দেওয়া আছে, যেহেতু এখানে যদি আমরা লাইন দিই তাহলে যখন সুইচ আমরা অন করব তখন এই পাশ দিয়ে রেগুলেটরের ভিতরে যাবে এবং রেগুলেটর থেকে ব্যাক করে এই কানেক্টিংয়ের এইদিকে চলে আসবে। তো এখন এই কানেক্টিংয়ে আপনার কোন তারটি লাগাবো সেটা আপনাদের দেখাবো। তো কানেক্টিংয়ের ভিতরে যে নাটটি আছে, নাটটি আমরা প্রথমে ঢিল দিয়ে দেবো। নেওয়ার পর আমরা যে ফ্যানে যে তারটি নিয়ে গেছি, তো ফ্যানের সে তারটি আমরা এই কানেক্টিংয়ের ভিতরে ঢুকে দেবো। তো যাই হোক, আপনারা ততক্ষণ দেখতে থাকুন, ঠিক আছে না? তো কানেক্টিংয়ে আমরা টাইট দিয়ে নিলাম। তো আর একটি তার থাকলো, সেটা আমাদের কারেন্ট, মেন কারেন্ট। তো এই কারেন্টটি এখন এখানে সুইচে আমরা দেব। তো তার আগে আবার সুইচের নাটটি ঢিল দিয়ে নেওয়া হবে। নেওয়ার পর এভাবে আমরা এই তারটিকে ঢুকে দেব। তো যেহেতু এটা আমাদের কারেন্ট, সুইচের মাধ্যমে অপর পাশ থেকে এই রেগুলেটর ভেতরে যাবে, আর রেগুলেটর থেকে আমাদের এই কানেক্টিংয়ের ভেতর দিয়ে আপনার লাইনটি ফ্যানে ব্যাক করবে। তো বিষয়টা আজকে দেখা হবে। আসসালামু আলাইকুম।